কৃষ্ণ বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি রাধা মাধবের কৃপায়। তো আজ ইন্দিরা একাদশীর অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে একটা ছোট্ট ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করব। ইন্দিরা একাদশীর দিন ভগবানের জন্য কি কি ভোগ রান্না করছি তাই তোমাদের সঙ্গে শেয়ার করব। প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো দেখে নিই ভগবানের জন্য আজ কি কি ভোগ রান্না করছি। তো এখন একটু সাবু সেদ্ধ করে নিয়েছি অল্প নুন আর একটু চিনি দিয়ে। তো এটাই ছেলে প্রসাদ পেয়ে স্কুলে যাবে, ও এটা খেতে খুব পছন্দ করে। আর আমাদের জন্য একটু বাদামের ঘুগনি বানাবো, তো এটাই আমরা আজ সারাদিন প্রসাদ পাবো। আর এই যে ইন্দিরা একাদশীর দিন তোমরা একটু রাধা মাধবকে দর্শন করে নাও। জয় শ্রী শ্রী রাধা মাধব সখী বৃন্দা কি জয়, জয় গোপাল মা রাধা রানী, জয় জগন্নাথ, জয় বলদেব, জয় সুভদ্রা, জয় শিলা প্রভুপাদ কি জয়। তো চলো এবার রান্নাঘরে যাই। রান্নাঘরে গিয়ে আর ভগবানের জন্য বাদামের ঘুগনিটা বসিয়ে দিই। তো এই যে রান্নাঘরে এসে আর প্রেসারের মধ্যেই বাদামের ঘুগনিটা করে নেবো। তো তার জন্য তেল আর জিরে লঙ্কা ফোড়ন দিয়ে আর আলুটা কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে আর মশলা বেটে নিয়ে চলে এসেছি। তো মশলার মধ্যে দেবো আদা আর কাঁচা লঙ্কা, জিরেও দেওয়া যায়, তো আমি আর জিরে দিইনি। তো আলুটা ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পর আদা কাঁচা লঙ্কা বাটা মশলাটা দিয়ে ভালোভাবে আলুটাকে কষিয়ে নেব। তো মশলাটা কষানো হয়ে গেলে তারপর সেদ্ধ করে রাখা বাদামটা দিয়ে দেবো। বাদামটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে তারপর প্রেসারে তো ঢাকনাটা লাগিয়ে দিয়ে আর দুটো মতো সিটি হতে দেবো, তাহলে এই বাদামের ঘুগনিটা হয়ে যাবে। তো সিটি উঠে গেছে। সিটি পড়ে যাওয়ার পর বাদামের ঢাকনাটা খুলে নিলাম। তো এবার ঘুগনির মধ্যে অল্প ভাজা মশলা ছড়িয়ে দিয়েছি, ছড়িয়ে দিয়ে ভগবানের জন্য বাটির মধ্যে নিয়ে নিয়েছি। অল্প শসা কুচি ছড়িয়ে ভগবানকে ভোগ নিবেদন করব। তো ওটা ভগবানকে ভোগ লাগানোর পর আমরা সবাই মিলে প্রসাদ পেয়ে নিয়েছি। তো এটা আবার দুপুরবেলায় একটু সাবুর পকোড়া বানাচ্ছিলাম। তো সাবুর পকোড়া বানানোর জন্য আমি এখানে আলু সেদ্ধ করে নিয়েছি আর সাবুটা আগেই তোমাদের দেখিয়েছি ভিজিয়ে রেখেছিলাম। তো আলুটাকে মেখে নিয়েছি, তার মধ্যে সাবুদানাটাও দেখো কত সুন্দর ভিজে গেছে। তো সাবুটাও দিয়ে দিলাম, দিয়ে এর মধ্যে কাঁচা লঙ্কা দেবো, অল্প ভাজা মশলা দেবো, একটু আদা কুচিয়ে দেবো। আদাটা ব্রেড করে নিচ্ছি। তো ব্রেড করে আর ভালোভাবে মেখে নেবো আর একটু ভাজা মশলা দেবো আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তো একাদশীর দিন এমনি লবণ ইউজ করা যায় না, তো সিন্ধুক লবণ ইউজ করতে হয়। তো সিন্ধুক লবণটাই দিয়ে দিলাম। তারপর ভালোভাবে মেখে নিয়ে আর পকোড়ার আকারে গড়ে নেবো। অনেকটা চপের মতো হয়, তো চপের মতো করে গড়ে নেবো। আর এটা খেতেও খুব টেস্টি হয়। একাদশীর দিন মুখরোচক কিছু খাবার খেতে মন গেলে তো অবশ্যই এই সাবুদানার পকোড়া তোমরা করে খেতে পারো। তো এটা ছোট বড় সকলেরই খুব ভালো লাগে। আমার ছেলের তো এটা খুব প্রিয়। তো 12টা মতো সাবুর পকোড়া হয়েছিল। তো প্রত্যেকটা সাবুর পকোড়া আমার গড়া প্রায় হয়েই গেছে। হয়ে যাওয়ার পর এবার কড়াইয়ে তেল গরম করে আর সাবুর পকোড়াগুলো সব ছেঁকে নেবো। তো কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, এবার এক এক করে প্রত্যেকটা সাবুর পকোড়া ছেঁকে নেবো। তো ইন্দিরা একাদশী হয়েছে শনিবার আর আজ আমি ভিডিও দিচ্ছি সোমবার। তো আমার ভিডিও আপলোড করতে একটু দেরি হয়ে গেল। তো প্রত্যেক দিন সমানভাবে ভিডিও করার বা ভিডিও আপলোড করার মুড থাকে না, তো সেই কারণেই ভিডিও আপলোড করতে একটু দেরি হয়ে গেল। তো যাই হোক, চলো আমি সাবুর পকোড়াগুলো ভেজে নিই। ভেজে নিয়ে ভগবানকে ভোগ লাগিয়ে দেবো, তারপর আবার দুপুরবেলা প্রসাদ পাবো।
তো একইভাবে সমস্ত পকোড়াগুলোকে আমি ভেজে নিয়েছি। তো এবার ভগবানের জন্য প্লেট সাজিয়ে আর ভগবানের কাছে নিয়ে গিয়ে তুলসীপত্র দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করব। তো পকোড়াগুলো যেমন দেখতেও সুন্দর হয়েছে তেমন খেতেও সুন্দর হয়েছিল। তো সব শেষে তোমরা একটু রাধা মাধবকে দর্শন করে নাও। আজ এ পর্যন্তই, দেখা হবে পরের একটি নতুন ব্লগে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো আর রাধা মাধবের সেবা করো। হরে কৃষ্ণা।